টাকা বুঝলে পারুল, এই দুনিয়ার টাকাই হলো আসল ভাগ্য। যার টাকা আছে ভাগ্য তার গোলাম হয়ে থাকে। এই যে আমি আজ এত বড় সওদাগর, এসব কি উপরওয়ালা এমনি এমনি দিয়েছেন? না, সব আমার বুদ্ধি আর এই হাতের জোর। এমন কথা বলতে নেই, মানুষের সব অহংকার এক নিমিষেই ধুলোয় মিশে যেতে পারে। তুমি বাণিজ্যে যাচ্ছ যাও, কিন্তু সাবধানে থেকো। সমুদ্র কাউকে চেনে না, সে রাজা কেউ চেনে না, ফকির কেউ চেনে না। তুমি সেই পুরনো দিনের মানুষের মতো কথা বলছো। শোনো, আমি সাদমান সওদাগর। আমার জাহাজ দেখলে সমুদ্রের ঢেউ পথ ছেড়ে দেয়। আমার প্রস্তুতির কি খবর? সব মালপত্র তোলা হয়েছে? সব তোলা হয়েছে, কিন্তু একটা সমস্যা হয়েছে। সমস্যা? আমার কাছে আবার কিসের সমস্যা? তোমার ছেলে আয়ান, সে কিছুতেই শুনছে না। সে বলছে তোমার সাথে যাবেই। কি বলো? ওটুকু বাচ্চা যাবে সমুদ্র পাড়ি দিতে? অসম্ভব। ওকে বুঝিয়ে বলো, আমি ফিরে এসে ওর জন্য অনেক খেলনা আনবো। আমি খেলনা চাই না বাবা, আমি তোমার সাথে যাব। আয়ন, পাগলামি করো না। সমুদ্রের পথ খুব কঠিন, ওখানে ছোটতে যাওয়া নিষেধ। তুমি মায়ের কাছে থাকো। না, আমি থাকবো না। তুমি যদি আমাকে না নাও, আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেব। আমি চার থেকে লাফ দেব। আমি যাবই। বাবা, এমন কথা বলিস না। তোর বাবা কাজের জন্য যাচ্ছে। বাবা তো সবসময় কাজের জন্যই যায়। আমাকে বলেছিল পৃথিবী দেখাবে। আর যদি না নাও, তবে আমি আর কোনোদিন তোমার সাথে কথা বলবো না। উফ, এই ছেলে জেদ একেবারে আমার মতো। ঠিক আছে ঠিক আছে, কান্না থামা, তুই যাবি। তুমিও ছেলের কথায় রাজি হলে? ও সমুদ্রের কষ্ট সহ্য করতে পারবে? আমার ছেলে বাঘের বাচ্চা, ও পারবে। আর সাথে তো আমি আছি। আমার টাকার জোরে আমি সমুদ্রের মাঝখানে ওর জন্য রাজপ্রাসাদ বানিয়ে দিতে পারি। যাও, ওকে তৈরি করে দাও। বাহ, কি চমৎকার দ্বীপ! নাবিক, জাহাজ নোঙ্গর করো। অনেকদিন শুধু পানিই দেখলাম, আজ একটু মাটিতে পা ফেলা যাক। জি হুজুর, এই দ্বীপটি কিন্তু খুবই অদ্ভুত। শুনেছি এখানে মানুষ কম, পশু পাখি বেশি। বাবা, চলো আমরা ভেতরে গিয়ে দেখি। ওই দেখো, কত সুন্দর সুন্দর পাখি উঠছে। চলো দেখি, তবে বেশিক্ষণ থাকবো না। বাবা, চুপ করো, শোনো। কি শুনবো? পাখির কিচিরমিচির ছাড়া তো কিছুই শোনা যাচ্ছে না। না বাবা, ভালো করে শোনো। মনে হচ্ছে কেউ পাখিদের সাথে কথা বলছে। ওই যে